নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের বিশেষ টিম। টাকিতে জোরপূর্বক জমি দখল, ভয় দেখানো সহ একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল। বুধবার সকালে শাকচুড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাসনাবাদ থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে শাহানুর মণ্ডলের গ্রেপ্তারির খবর ছড়াতেই বসিরহাট জুড়ে বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। এমনকি লাড্ডু বিতরণ করতেও দেখা যায়। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। এইবার একেবারে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গ্রেপ্তার, ঠিক কি জানতে পারছো? তোমাকে বলে রাখি, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ থানার অন্তর্গত সাতচুড়া বাজার এলাকা থেকে। 2022 এবং 21 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ভোট পরবর্তী হিংসার পাশাপাশি বিভিন্ন রকমের তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে। তার পাশাপাশি ভোট পরবর্তী হিংসা সহ বিরোধীদের ওপরে নিপীড়ন চালানো সহ বিরোধীদের উপরে মারধর একাধিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত হাসনাবাদ থানার পুলিশ এই শাহানুর মণ্ডলকে গ্রেপ্তার করছে। ইতিমধ্যে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হবে। তার পাশাপাশি তার বিরুদ্ধে আরো কি কি অভিযোগ রয়েছে সমস্তটাই খতিয়ে দেখতে ইতিমধ্যে বসিরহাট মহকুমার অন্তর্গত যে টাকি রয়েছে, টাকি সহ সাতচুড়া সহ ওই সকল এলাকায় কিন্তু বিরোধীদের ওপরে নানান ভাবে নিপীড়ন অত্যাচার চালানো হয়। ভোট পরবর্তী হিংসায় তাদেরকে মারধর করা হয়। শুধু তাই নয়, একাধিক দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এই উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলের বিরুদ্ধে। হাসনাবাদ থানায় নির্দিষ্টভাবে একটি অভিযোগ হয়, সেই অভিযোগের ভিত্তিতে হাসনাবাদ থানার পুলিশ তদন্তে না হয় তারপর এই শাহানুর মণ্ডলকে গ্রেপ্তার করে। শুধু তাই নয়, এই শাহানুর মণ্ডলের বিরুদ্ধে জমিদার বাড়ির দখল করারও কিন্তু চেষ্টা রয়েছে। একাধিক চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে এই শাহানুর মণ্ডল তথা দাপুটের তৃণমূল নেতার বিরুদ্ধে। আর এই ঘটনায় ইতিমধ্যে হাসনাবাদ থানার পুলিশের পাশাপাশি বসিরহাট জেলা পুলিশ কিন্তু ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তার পাশাপাশি ইতিমধ্যে ধৃত ওই তৃণমূল নেতা তথা কর্মাধ্যক্ষকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি তোমায় বলে রাখি, এই শাহানুর মণ্ডল গ্রেপ্তার হওয়াতে বসিরহাটে কিন্তু বিজেপি নেতা কর্মীদের মধ্যে কিন্তু উৎসবের আমেজ, অর্থাৎ তারা কিন্তু লাড্ডু বিতরণ করছেন সীমান্ত শহর বসিরহাটের বিভিন্ন প্রান্তে। শাহানুর মণ্ডল গ্রেপ্তার হতেই কিন্তু বিজেপি নেতা কর্মীদের মধ্যে একটা উৎসবের আমেজ দেখা গেছে, এমনটাই কিন্তু চিত্র উঠে এসেছে আমাদের সময় কলকাতার ক্যামেরায়। সৈকত, ধন্যবাদ হাসানুজ্জামান। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ। আর তারপর একেবারে উৎসবের আবহ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। টাকিতে জোরপূর্বক জমি দখল, ভয় দেখানো সহ একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ। আর তারপর তাকে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ। বসিরহাটের ত্রাস কুখ্যাত তৃণমূলের গুন্ডা শাহানুর মণ্ডল জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ আজকে গ্রেপ্তার হয়েছে। আমাদের দীর্ঘদিনের যে প্রচেষ্টা তাই আজকে সফল হয়েছে, সেই জন্য আজকে সেই আনন্দে মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করছি। এই শাহানুর মণ্ডল দীর্ঘদিন ধরে যে পঞ্চায়েতের ভোট হতে দেয়নি, ওখানকার জমি লুট করেছে, ওখানকার মানুষের ঘর বাড়ির থেকে বার করে দিয়েছে, দোকান লুট করেছে। সেই জন্য আজকে সেখানকার মানুষ খুশি, বসিরহাটের প্রত্যেকটা মানুষ খুশি। সেই জন্য আমরা সবাই মিলে সেই আনন্দ ভাগ করে নিচ্ছি। একদম শাহানুর মণ্ডল একেবারে ভোট সন্ত্রাসকারী, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত ভোট বিধানসভা ভোট হতে দেয়নি।